যে চ্যাপ্টারটা পড়তেছি সেটা হচ্ছে চ্যাপ্টার ত্রিকোণমিতি 7.2 হ্যাঁ ফার্স্ট পার্টে 7.2 আজকে ক্লাস সাউন্ড করতেছো সবাই এই চুপ ম্যাথ সলভ ক্লাস হ্যাঁ কত নাম্বার ক্লাস এটা 3 নাম্বার ক্লাস ওকে থ্যাংক ইউ তো আমাদের একটা ক্লাস আমরা জুমে করছি সেটা দেওয়া আছে অলরেডি গ্রুপে 10 থেকে করার কথা তাই না মানে তোমাকে কি কালকে আমি দেখেছিলাম ফিজিক্স ক্লাসে হ্যাঁ শিওর তাই কি পড়িয়েছি পড়াস নেই বাসায় গিয়ে খুলুক কলেজ টের বাবা আচ্ছা ঠিক আছে 10 এর 1 সবাই চুপ থাকবা কোশ্চেনটা হচ্ছে এইভাবে দেওয়া cos আলফা cos বিটা মাইনাস sin আলফা sin বিটা ইজ ইকুয়াল টু 1 যদি এটা হয় আমাদেরকে প্রমাণ করতে বলছে এত হলে প্রমাণ করো যে কি প্রমাণ করতে বলছে 1 প্লাস cot আলফা ইনটু tan বিটা ইজ ইকুয়াল টু 0 তোমরা এটা প্রমাণ করতে হবে তো একটু ভালো করে খেয়াল করো আমরা যদি এই পার্ট থেকে এই পার্টে আসি কিভাবে কি করা যায় এটা কি একটা সূত্র না একটু ভালো করে দেখো তো কোন সূত্র cos a মানে আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু 1 আমরা চাইলে এখান থেকে আলফা প্লাস বিটা বের করতে পারি কিভাবে স্যার cos আলফা প্লাস বিটা আর তোমরা তো জানো cos 0 ডিগ্রি মান হচ্ছে 1 হ্যালো ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ বলো আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওকে তো cos cos কাটা তাহলে আমাদের কি চলে আসলো আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু 0 আমরা এখান থেকে আলফা প্লাস বিটার একটা ধারণা পাইলাম এখন আসো আমাদের যে অঙ্ক তার লেফট হ্যান্ড সাইডে যদি আমরা যাই লেফট হ্যান্ড সাইডে কি আছে 1 প্লাস cot আলফা ইনটু tan বিটা আমরা কি করতে পারি cot আলফাকে ভেঙে cos আলফা sin আলফা sin বিটা cos বিটা এই রূপে আনতে পারি লসাগু করো হ্যাঁ ঠিক আছে sin আলফা cos বিটা যদি লসাগু করি এটা পুরোটাই পাশে গুণ হয় তাহলে আমাদের কি আসে sin আলফা ইনটু cos বিটা প্লাস cos আলফা ইনটু sin বিটা এর উপরে কি কোনো সূত্র পড়ে কি সূত্র পড়ে তোমরা বলো তো sin a cos b কোন দিকে তাকাইছিলাম কোন দিকে মানে ওই যে দ্বিতীয় লাইনটা বলতে পারছো cos আলফা প্লাস বিটা এটাই এটা তো এইটার না না ওর কি এটা বুঝছি না কট না কস ও এটা তো cos আমি কেটে দিছি আর কি এটা কাটছি বাইরে 24 সমস্যা করছে আচ্ছা sin আলফা cos বিটা মানে এটা কি sin আলফা প্লাস বিটা sin আলফা ইনটু cos বিটা এখন আলফা প্লাস বিটা তোমরা এই মাত্র দেখো কি বের করে রাখছো 0 ডিগ্রি তাহলে এটা হয়ে যাবে sin 0 ডিগ্রি এখানে sin আলফা ইনটু cos বিটা তো sin 0 ডিগ্রি মান কত বলো তো 0 তাহলে উপরে যদি 0 আসে তাহলে পুরো অঙ্কটাই কি হয়ে যাবে 0 হয়ে যাবে তাহলে আমাদের অ্যানসার চলে আসলো রাইট হ্যান্ড সাইড ওকে তাহলে আমরা আলফা ইজ ইকুয়াল টু মাইনাস বিটা দুটো যদি করি তাহলে তো অ্যানসার হবে তাও করতে পারো কোনো সমস্যা নেই তুমি যদি বলো যে ভাই আমি আলফা ইজ ইকুয়াল টু মাইনাস বিটা ধরে যেখানে cot আলফা আছে সেখানে মাইনাস বিটা করব তারপরে cot বিটা মানে 1/tan বিটা tan বিটা কাটা 1 1 ইজ ইকুয়াল টু 0 তাও কোনো সমস্যা নেই কিন্তু আমি ওদেরকে সূত্র অ্যাপ্লাই করা শিখাচ্ছি যত সূত্র অ্যাপ্লাই করে করতে পারে বিকল্পটা কি বুঝছো ও যেটা বলছে সেটা বুঝছো যে আমরা এখান থেকে আলফাকে রেখে বিটাকে ওই পাশে নিয়ে যাব তাহলে কি মাইনাস বিটা এবার আমরা এখানে আলফা জায়গায় মাইনাস বিটা বসালে cot মাইনাস বিটা মানে তো মাইনাস cot বিটা
এবার cot বিটা মানে কি 1 বাই tan বিটা, tan বিটা কাটা, তাহলে কি 1 - 1 0 চলে আসে। বুঝছো জুয়েল? ওকে, আচ্ছা তো এখন আমরা 10 এর 2 নম্বরে চলে যাব। 10 এর 2 বুঝবে এটা? তোমরা না কইছি ছবি তুলতে, ভাই আরেকটু খালি আগে বুঝবি। কষ্ট হইতো না আগে। খালি বুঝবি আর ছবি তুলবি। কে কষ্ট করতেছে তোলাটা বাসায় গিয়ে তুলিস, কারণ ভিডিও ক্লাসে তুলতে গেলে আমি শেষ করতে পারি না। আর যদি কস না হ্যাঁ হ্যাঁ ছবি তুলবো। ওকে, আচ্ছা 10 এর 2 কি বলতেছে? a cos x plus alpha is equal to b cos x minus alpha হলে আমাদেরকে বলছে প্রমাণ করতে, প্রমাণ করো যে a plus b into tan x is equal to a minus b into cot alpha। এই অঙ্কটার দিকে একটু লক্ষ্য করো সবাই, অ্যানসার এবং কোশ্চেন। আমি অ্যানসারের দিকে একটু যদি তাকাই, একটা হিন্টস পাচ্ছি। কি হিন্টস পাচ্ছি জানো? a plus b আর a minus b মানে অ্যাকচুয়ালি যোজন এবং বিয়োজন, যোজন এবং বিয়োজন। এটা আমরা যদি করতে যাই তাহলে a বাই b আকারে আনতে হবে আমাদেরকে, মানে a কে আর b কে কি করতে হবে? ভাগ আকারে নিয়ে আসতে হবে। তো যদি আমরা সেটা করতে যাই তাহলে আমরা এখান থেকে অঙ্কটাকে কি করব? বা cos x minus alpha divided by cos x plus alpha is equal to a by b। বুঝতে পারছো নাজমুল? আচ্ছা, এবার আমরা সূত্র ভেঙে দিব, কারণ tan আনতে গেলে sin লাগবে, তাহলে এটাকে অবশ্যই সূত্র ভাঙতে হবে। তো cos a minus b সূত্র কি? cos a cos b plus sin a into sin b। গুড। সেম একই cos a into cos b minus sin a into sin b। ভুল করছি না? ওকে, ইজ ইকুয়াল টু a ডিভাইড বাই b। এই হচ্ছে আমাদের বর্তমান অবস্থা, বাট অ্যানসারের সাথে মিলে দিলে লাগবে a প্লাস b ডিভাইডেড বাই a মাইনাস b। তাহলে a প্লাস b a মাইনাস b কি ছোটবেলায় বিয়োজন যোজন যোজন বিয়োজন এগুলো করছি না? তাহলে আমরা সেটাই করব। তা আমরা যদি যোজন বিয়োজন করি তাহলে যোজন কথাটা মানে কি? যে উপরে যেটা আছে সেটার সাথে নিচেটাকে কি করব? যোগ করব। তাহলে sin x into sin alpha প্লাস cos x into cos alpha minus sin x into sin alpha divided by cos x into cos alpha plus sin x into sin alpha। যোজনের পরে বিয়োজন হচ্ছে উপরেরটা থেকে নিচেরটাকে বিয়োগ করতে হয়, তাহলে cos x cos alpha minus হচ্ছে প্লাস sin x sin alpha। আর ওই পাশে এখন আমরা কি যোজন, তার মানে a plus b a minus b। কিছু কি কাটা যায়? sin x sin alpha sin x sin alpha বাদ, cos x cos alpha cos x cos alpha বাদ, তাহলে থাকে কি? স্যার 2 cos x into cos alpha 2 sin x into sin alpha is equal to a plus b divided by a minus b। 2 কাটা, cos by sin মানে হচ্ছে cot x, cos by sin মানে হচ্ছে cot alpha, a plus b a minus b, বা cot x মানে 1 by tan x, প্রশ্নের সাথে অ্যানসারের সাথে মেলানোর জন্য করছি, আর এটা a plus b a minus b। এ পাশ ও পাশ করে ফেললে আমাদের অ্যানসার চলে আসে a plus b into tan x is equal to a minus b into cot alpha। সবাই কি বুঝতে পারছেন? কোন লাইনে কনফিউশন আছে? শিওর তো জুয়েল? হ্যাঁ ভাই। আচ্ছা, সিয়াম বুঝছে কিনা জিজ্ঞেস করো। যাক, তাহলে
তুলে ফেলেন, যদি খাতায় তুলতে চান তুলতে পারেন, ছবি তুলতে চাইলে তুলতে পারেন। দাঁড়া একটু পরে তোলো। বহুত উপকার হইল, হ্যাঁ বহুত উপকার হইছে। সাউন্ডটা সুন্দর। মুছবো? মাহি মুছবো? তো তুমি আসছো আজকে? প্রত্যেক দিন তোমার বান্ধবী তো আজকে আসেনি। বান্ধবীটা অলস হয়ে যাইতেছে। আমি আসলে নিজেরও প্যারা নিয়ে একটু ব্যস্ত, তো এই জন্য তোমাদের কারো উপর মনোযোগ দিতে পারতেছি না। কে আসতেছে না, কে মিস দিচ্ছে। 25 তারিখের পরে আমি প্যারা দেবো। জি আপু, 12টার দিকে ক্লাস। তুমি কালকে আসছো, এটা মনেই করতে পারতেছি। A plus B এই যে আমি তো আপনাকে দেখি। জি এটা এই না, আজকে আমি ঘুম না করি, সকালে ক্লাস দিছি। আমি ওই লটারিতে গেলাম না, দিতে পারি। দোস্তর মতো এত সুঠাম দেখি একজন মানুষকে আমি দেখতে পেলাম না কালকে। ভালো, গুড বুদ্ধি। জুয়েল ভাইয়া তুলেছো? হ্যাঁ, ওকে, এবার আসো 10 এর 3। 10 এর 3 কি বলে সবাই একটু দেখো তো। 10 এর 3 কি বলে? জুয়েল জোরে জোরে পড়ো। 10 এর 3 কই পামু? বইয়ে। বই। ভাই এই যে বই, ভাই ভাই ভাই। বই কই? বই কই? আবার হাত দাস কেন? বই কই? ভাই মাইক দিয়ে খামু। 10 এর 3 জুয়েল তাড়াতাড়ি। পেজ নাম্বার 273 মনে হয়। 273, হ্যাঁ পাইছি। 10 এর 3 পড়ো। থিটা প্লাস রাখ আস্তে। 10 এর 3 ক থিটা প্লাস শূন্য দিয়ে কেটে দেন। পাই ওই তো ইকুয়াল টু আলফা হ্যাঁ, এবং tan থিটা এবং tan থিটা tan থিটা ইকুয়াল টু হ্যাঁ tan ফাই। tan phi। মেয়েরা কথা বলো না। হলে দেখাও যে হলে দেখাও যে কে আছে? কে আপনার কে লেখেন ইনটু না। tan phi কি রে উদাহরণটা কইছ না না ভাই ঠিকই কইছে, আপনি উড়ান না। দেখাও যে sin ব্র্যাকেট থিটা মাইনাস ফাই থিটা মাইনাস phi ইকুয়াল টু k মাইনাস 1 ডিভাইডেড বাই k প্লাস 1 ইনটু sin আলফা। আচ্ছা ঠিক আছে, এই হলো আমাদের কোশ্চেন 10 এর 3। এটাও কিন্তু তোমাদের হিন্টস দিয়ে দিচ্ছে। বিয়োজন যোজন করতে হবে, রাইট? তার মানে কে কে আলাদা করে ফেলতে হবে। তাহলে আমরা অঙ্কটার সমাধান যদি করি খুব সুন্দর করে এভাবে তুলবো। দেয়া আছে, কি দেয়া আছে স্যার? থিটা প্লাস ফাই ইজ ইকুয়াল টু আলফা, আর আরেকটা জিনিস কি দেয়া আছে? tan থিটা ইজ ইকুয়াল টু k ইনটু tan phi। তোমরা একটা জিনিস দেখো, k কে যদি আলাদা করতে চাও তাহলে tan phi কে এই পাশে আনতে হবে, রাইট ইস্তি? জি স্যার তাহলে tan থিটা ডিভাইডেড বাই tan phi ইজ ইকুয়াল টু k। আচ্ছা tan কে যদি আমরা এখানে sin আছে, তার মানে অবশ্যই বলে দিচ্ছে sin কজে ভাঙতে হবে, রাইট? হ্যাঁ আরেকটা কথা, sin শুধু একা না, sin যেভাবে আছে sin a - b, মানে জিনিসটাকে যদি আমরা বিস্তৃত করি তাহলে sin a cos b minus cos a sin b, ব্যাপারটা এইটা। তাহলে এটা আসতে হলে অবশ্যই এটাকে sin cos এ ভাঙতে হবে। তো আমরা যদি sin cos এ ভাঙি তাহলে আমাদের কি আসে? sin থিটা cos থিটা sin phi cos phi, এখানে হচ্ছে k গুণ করে দিয়ে মানে উল্টা দিলে আমাদের আসে sin থিটা cos phi cos থিটা sin phi is equal to k। এখন অ্যানসারের সাথে মিলানোর জন্য আমাদেরকে অবশ্যই k - 1 k + 1 করতে হবে। তাহলে k - 1 k + 1 কথার মানে কি? বিয়োজন যোজন না? বিয়োজন যোজন। তা আমরা যদি বিয়োজন যোজন করতে যাই তাহলে আমাদের কি আসবে? উপরে যেটা আছে sin থিটা ইনটু cos phi মাইনাস cos থিটা ইনটু sin phi ডিভাইডেড বাই sin থিটা ইনটু cos phi প্লাস cos থিটা ইনটু sin phi ইজ ইকুয়াল টু আমরা যেটা করেছি সেটার নাম বিয়োজন যোজন। তো ভাইয়া উপরে দেখো কিসের সূত্র পড়তেছে? sin a minus b সূত্র পড়তেছে না? sin a cos b minus cos a sin b, that is sin a minus b। আর নিচে কিসের সূত্র?
sin a plus b is equal to k minus 1 k plus 1 বা sin theta minus phi divided by theta plus phi মানে কি তাহলে আমরা এখানে লিখে ফেলি sin alpha is equal to k minus 1 divided by k plus 1 তাহলে অতএব আমাদের কাঙ্ক্ষিত অ্যানসার চলে আসলো theta minus phi is equal to k minus 1 divided by k plus 1 into sin alpha ঠিক আছে হয়েছে মুছবো হবে মুছে আচ্ছা ওকে 10 এর 4 কি বলতেছে দেখো বলো a কোণকে আলফা ও বিটা a কোণকে এ কি ছোট হাতে না বড় হাতে বড় হাতে a কোণকে আলফা ও বিটা আলফা ও বিটা এমন দুটি অংশে এমন দুটি অংশে বিভক্ত করা হলো বিভক্ত করা হলো যেন tan alpha টুট এই হলো tan বিটা তারপর ইকুয়াল টু x টুট y হ্যাঁ হয় তবে দেখাও যে sin alpha minus beta equal to x minus y divided by x plus y into sin a ওকে একটু আগের অঙ্ক আর এই অঙ্কের মধ্যে কোনো তফাৎ নেই এই অঙ্কটাকে আমি যদি গাণিতিকভাবে লিখি এই কোণকে ভেঙে দুইটা কোণ বানানো হয়েছে তার মানে এই অঙ্কটাকে এইভাবেও আসতে পারে a alpha plus beta হলে আর এইখানে এটা আসতে পারে এইভাবে tan alpha এখানে আমাদের y tan alpha is equal to x tan beta হয় তবে যে প্রশ্নটা আসছে sin alpha minus beta is equal to x minus y divided by x plus y into sin a এইভাবে বাংলায় না বলে এইভাবে তো দিতে পারে আর যদি এইভাবে দেয় একটু আগের অঙ্কটার এটার মধ্যে কোনো তফাৎ আছে একটু আগের অঙ্ক কিন্তু বলে দিছে আলফা মানে দুইটা কোণের সমষ্টি একটা দিছে না দিয়ে এইভাবে একটা রাশি দিয়েছে দিয়ে বলছে এটা করার জন্য আর আমরা সেখানে কি করছিলাম এই জিনিসটা দেখে একটা হিন্টস পেয়েছি যে বিয়োজন যোজন করতে হবে সেজন্য আমরা কি করেছি এইটাকে x আর y কে এক পাশে মানে আগেরটাতে k কে এক পাশে নিতে হয়েছে রাইট কি না এসা না আর এখানে আমরা x y কে এক পাশে নিব আর অঙ্কটাকে সলভ করব তার মানে এই অঙ্কটা এই রূপও পরীক্ষা হলে আসতে পারে এই রূপও আসতে পারে এখন তোমরা বলো এটা আমার করা উচিত কি উচিত না দরকার আছে হ্যাঁ হ্যাঁ স্যার থাপড়াবো কিন্তু হইছে ভাই নাই আবুল নাই কোশ্চেনটা লিখুন কি দেবে কোশ্চেনটা না কিছু না কি দিছে আবার কর না ভিডিও হইতাছে দত্ত ক্যাশ দাও ওকে যারা মাথা দিয়ে দে হ্যাঁ তো এই কোশ্চেন এইভাবে আসতে পারে এইভাবে আসতে পারে বলে দিলাম কিন্তু এইভাবে আসলে ঘাবড়া যায় না আর এইভাবে আসলেও ঘাবড়া যায় না ঠিক 9 এর 3 তার মানে সেম ভাবে কিভাবে করবা সেম ভাবে সেম 10 এর
3 নাম্বার অঙ্কের মতো করে করবা ওকে ভুল কইছি চলো 11 তে চলে যাই মুছবো তোমায় ইয়াপ হ্যাঁ থ্যাংক ইউ এটা তো প্রশ্ন এটা ঠিক কি বলবে এটা অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন গুরুত্বপূর্ণ ভাই তুমি কই না এটা। তুই যে কইতাছিস তুই কি উড়া দে আমি তো তুলছি ছবি এই 11 এবার 11 নাম্বার অঙ্ক জুয়েল 11 এর 1 নাম্বার অঙ্ক পড়ো sin theta equal to এই sin theta is equal to k into cos theta minus alpha cos theta minus alpha alpha বলে দেখাও যে দেখাও যে cot theta cot theta equal to equal to 1 minus k sin alpha 1 minus k sin alpha divided by k cos alpha divided by k cos alpha cos alpha সবাই একটু খেয়াল করেন প্লিজ এইখানে এখন ভাইয়া এই অঙ্কটাকে আমরা কিভাবে সলভ করব বা কিভাবে আগাবো সেটা হলো কথা এখানে sin থিটা আছে এখানে cos আছে কিন্তু cos এর a b আকারে আছে রাইট কি আরাফাত এখন সবচেয়ে বড় কথা এই জায়গায় যে cot আসছে cot কিন্তু sin এবং cos এর মিশ্রণ থেকে আসবে ঠিক আছে cot থিটা আমাদেরকে যেটা বলতেছে সেটা হচ্ছে যে cot থিটা করতে হলে আমাকে cos থিটা লাগবে cos থিটা কই বাবা সূত্র ভাঙলে পাইতে পারো তার মানে এই সূত্রটা আমাদেরকে ভাঙতে হবে আর যত কিছু হোক এমনিতেও আমাদের সূত্র ভাঙতে হবে তো আমরা সূত্রটা আগে ভাঙবো cot থিটা বানানোর জন্য আমাদের cos থিটা লাগবে আচ্ছা cos a b সূত্র কি cos a cos b plus sin a sin b এখন একটু খেয়াল করো তোমরা 1 k sin alpha একটু যদি লক্ষ্য করো এইটা আর এটার মধ্যে sin থিটা কমন নিলে কিন্তু 1 k sin alpha চলে আসে তাহলে আমরা থিটা sin এর গুলাকে এক পাশে নিয়ে আসি তাহলে k sin থিটা ইনটু sin alpha আর এখানে k cos থিটা ইনটু cos alpha কি কমন যায় sin থিটা কমন যায় থাকে কি 1 k sin alpha এখানে k cos থিটা ইনটু cos alpha আমাদের cos থিটা ডিভাইডেড বাই sin থিটা দরকার তাহলে আমি sin থিটা কই পাশে নিয়ে যাই তাহলে k cos alpha ইনটু cos থিটা ডিভাইডেড বাই sin থিটা ওই পাশে গেলে নিচে চলে যাবে কি হয়ে গেল cot থিটা হয়ে গেল না তাহলে k cos alpha ইনটু cot থিটা ইজ ইকুয়াল টু 1 k sin alpha তাহলে আমরা শুধু cot থিটাকে যদি নেই এটা ওই পাশে গেলে কই চলে যাবে নিচে দেখো তো অ্যানসার মিলছে কিনা ঠিক আছে আপনি তো তাহলে অঙ্ক পারেন ধন্যবাদ নানিকে ভাই এত 2 নম্বর অঙ্কটা আমাকে ইস্তি বলবে কিভাবে প্রসিড করব স্যার বাকি করে দিব অ্যানসার 11 তোলা হয়েছে না ভাই প্রশ্ন 2 নম্বর অঙ্কটা আগে জুয়েল বলো প্রশ্নটা লেখালে তারপরে জুয়েল দা ইয়েস স্যার আজকে কি চিপাই গেছিলা কোন চিপা ওই যে রেডি লাইট শিপের পাশে ওটা তো চিপা না এটা তো কত বড় রাস্তা রাস্তার পাশে একটা দোকান আছে চিপা দিয়ে দিতে হ্যাঁ হ্যাঁ তাইলে ওদিকে আমি যাই না ও বা সিএম রো দেখি সিএম ওদিকেই না এর লেগে আপনি ওরে দেখছেন আমি তো যাই ওদিকে ওই অন্য দিকে আশেপাশে বাসার কো তো কথা কি বলবো ক্লাস 9 এর বাচ্চারাই যায় আমি তো অবাক শুনে হজম করতে পারলাম না তোর পয়লা সারা তোরা কি 9 এর থেকে যাইতি নাকি না ভাই আমরা আর আগে থেকে ও শিট মজার ব্যাপার আমি রেকর্ড করে ফেলছি ভাই সমস্যা নেই ভিডিওটা ডিলিট করতে হবে পরে ক্লাস আবার করবে তুমি অনেক এখনো অনেক কাঁচা মান সমান আপনার ছিল তুমি এখনো অনেক কিছুতে কাঁচা হ্যাঁ ভাই। আমার কিছুই যাবে না সিয়াম আপনার যাবো কোনো কিচ্ছু দেবো না স্যারে কি বলে স্যারে যা বলছে কোনো কথা মিথ্যা বলে নাই কোনো কথা ফালতু বলে নাই স্যার তোমাদের দেখছে তাই বলছে। সাড়ে চিপাই গেছে গেলে করে দিকে তো দেখো ইস্তে আমাদের বলতেছে ভাগ করতে হবে না স্যার আমি এখন আগে ভাঙতে হবে
ভাঙার কারণটা কি? এগেইন আসলে এই cot থিটা দেখলে আসলে বোঝা যায়, কারণ cot থিটা করতে হলে আমার cos লাগবে। এখানে কি cos আছে? না। তাহলে ভেঙে আনতে হবে। তাহলে আমরা এটাকে যদি ভেঙে আনতে যাই, তাহলে a sin থিটা cos আলফা প্লাস a cos থিটা sin আলফা ইজ ইকুয়াল টু এখানে b sin থিটা cos বিটা প্লাস b cos থিটা sin বিটা। তো এখন কি দেখতে পাচ্ছি আমরা? এখানে a sin থিটা cos আলফা আছে, তাহলে থিটা ওয়ালাগুলোকে একপাশে আমরা sin এর গুলারে নিয়ে আসি, sin থিটা ওয়ালাগুলো একপাশে cos থিটা ওয়ালাগুলোকে একপাশে রাখি। যদি ভাগ করতে হয়, cot থিটা তো sin আর cos এর ভাগের ফলে আসবে, তাহলে আমরা যদি ভাগ করতে চাই আলাদা করি ওদের, তাহলে a sin থিটা cos আলফা মাইনাস b sin থিটা cos বিটা, আর এই পাশে b cos থিটা sin বিটা মাইনাস a cos থিটা sin আলফা। ওকে, কি কমন নেওয়া যায়? sin থিটা থাকে কি a cos আলফা মাইনাস b cos বিটা। এখানে কি কমন নেওয়া যায়? cos থিটা থাকে কি b sin বিটা মাইনাস a sin আলফা। আমাদের দরকার cos থিটা বাই sin থিটা, তাহলে আমরা cos থিটা ডিভাইড বাই sin থিটা করি, তাহলে cos এর সাথে যে গুণ আকারে ছিল সেটা সমানের ওই পাশে নিচে চলে আসবে, আর sin থিটার সাথে যে গুণ আকারে ছিল সেটা সমানের ওই পাশে উপরে চলে যাবে। তাহলে এই যে cos থিটা বাই sin থিটা মানে কি cot থিটা ইজ ইকুয়াল টু যা আছে তা আমাদের অ্যানসার। ওকে, এটা ছিল 11-2। 11-3 মুক্তি, তুমি বলবা কি করা যায়, জাস্ট তোমার চিন্তা তোমার আইডিয়াটাই আমাকে বলবা। মুসলাম মাহি বুঝছস? বুঝতেছস? বুঝে বুঝতেছস না? ঠিক আছে, সব দিকে একদম গিজি গিজি। বুঝতো? ঠিক আছে, আগে কোশ্চেনটা জুয়েল বলো 3 নাম্বার, তারপর আমি ওর কাছ থেকে আইডিয়া নিচ্ছি। না এবার সিয়াম রে দাও, সিয়াম বলো। সিএম বলো। না ভাই আমার গলায় সমস্যা হবে, কাজে আছে। বলো যে কোন নাম্বার 3 3 11 সিয়াম 11-3 বলো। tan থিটা সমান tan থিটা ইজ ইকুয়াল টু x sin phi x sin phi by by 1 minus x cos phi 1 minus x cos phi। ওকে, এবং tan phi হ্যাঁ বলো। tan phi is equal to y sin theta y sin theta sin theta by 1 minus y over sin y cos theta। তারপরে দেখা হচ্ছে হলে তাহলে কি দেয়? sin theta by sin phi দেখাও যে কম্পেয়ার sin theta divided by sin phi is equal to x by y হ্যাঁ x by y এই x by y বলো আপু। সমীকরণ করে মানে মূলত হচ্ছে sin থিটা sin phi এরকম কিছু করতে হবে, তাই তো? আচ্ছা, তার মানে তোমার কথা হচ্ছে ভাঙবা। ঠিক আছে, ভাঙি। এতক্ষণ পর্যন্ত ভেঙে গেছেন, সামনে তো ভাঙবেনি। sin থিটা বাই cos থিটা ঠিক আছে। x sin phi divided by 1 minus x cos phi মাল্টিপ্লাই করে দিলে sin থিটা minus x into sin theta cos phi is equal to x cos theta into sin phi। আমার দরকার sin theta, তাহলে sin theta কে এই পাশে রেখে ওই পাশে নিয়ে গেলে x কমন নিব, x কমন নিলে sin theta into cos phi plus cos theta into sin phi। এটা কি কোনো সূত্রে যায় মাহি? কোন সূত্র?
কোন সূত্র? sin a plus b এর সূত্র। ওকে ঠিক আছে, sin থিটা পাইলাম। একই রকম ভাবে এখন কি বের করব? আবার tan phi is equal to কি? y sin theta divided by 1 minus y cos theta. tan phi কে ভেঙে ফেলে কি আসবে? sin phi divided by cos phi 1 minus sin theta 1 minus y cos theta, সেই মাল্টিপ্লাই করে দাও। sin phi minus y sin phi cos theta is equal to y sin theta cos phi, বা আমার শুধু sin phi দরকার, ওকে রেখে দিয়ে বাকি পাশে গেলে y কমন নিলে sin theta cos phi plus cos theta sin phi। কোন সূত্রে পড়ে জুয়েল? ভাই ওই যে sin a cos b plus cos a sin b মানে কি? ওই যে sin a plus b। হ্যাঁ sin a plus b। ওকে, তাহলে আমরা sin phi এর মানটাও পেয়ে গেলাম। এটাকে 2 নং দাও। তোমার লাগবে sin theta বাই sin phi, তাহলে কি করবা? ভাগ করে দিবা, তাই তো? তাহলে 1 নং কে আমরা 2 নং দ্বারা ভাগ করি। ভাগ করলে আসে কি? sin theta divided by sin phi is equal to x sin theta plus phi divided by y sin theta plus phi। এটা কাটা, তাহলে অতএব আমাদের কাঙ্ক্ষিত অ্যানসার sin theta divided by sin phi is equal to x divided by y। আশা করি বুঝতে পারছেন সবাই। তো যদি tan থিটা আর tan phi দ্বারা ভাগ দিতাম, মানে tan tan থিটা আর tan phi দুটো একসাথে ভাগ দিতাম, হ্যাঁ দিতে পারতি, আমি দুপুরে করছিলাম, অঙ্ক জটিল হয়ে যায়। দুপুরে ফার্স্টেই ভাগ দিয়ে ফেলছিলাম, লাইনটা জটিল হয়ে গেছে, পরে গিয়া আবার এখান থেকে ব্যাক দিয়ে করে আসছি। সেটাও হবে, বাট অনেক জটিলতা চলে আসে। সব মোবাইলে কথা। জি, আপনারা কি তুলেছেন? এখন 4 নাম্বার অঙ্কটা বলবে হচ্ছে আমাদের নাজমুল, কিভাবে করতে চাও বা কিভাবে কি। 11/4 11/4 তুমি একটু দেখতে থাকো, বুঝতে থাকো, আর এই ফাঁকে ওরা তুলতে থাকো। বেশি না 11/4 বেশি না পারে কি ডান। ওকে, 11/4 তোলার কাজ তো বাসায় গিয়ে মাহি ভিডিও দেখে দেখে তুলতে পারবি। দেখিস না, দেখলো চালায় দিয়ে দিস। প্রতিদিন সবাই 1 ঘন্টা আধা ঘন্টা করে করলে প্রতিদিনই 100 ঘন্টা করে বাড়বে। ভাই সবাই 100 টাকা করে দিন সবাই। আমার লাভ আছে তো, তুই করিস। না না, তুই এখন থেকে এটাই চালু করে রেখে দিবি। বলবি যে ভাই আজকে 2 ঘন্টা ডান, আজকে 3 ঘন্টা ডান, আজকে এই সবাই একবার না দেখে চালু করে রেখে দাও। এখন 1300 ঘন্টা হয়েছে তো, 4000 ঘন্টা কিন্তু অনেক বাকি, তাহলে 4000 ঘন্টা করা আর এরপরে বুস্ট করব। বুস্ট করার জন্য আসলে সেটআপই নিবন্ধ হবে। আচ্ছা, 4 নাম্বার অঙ্ক তুমি রেডি বলার জন্য? ওকে, আগে জুয়েল কোশ্চেনটা বলুন। জুয়েল দা কোশ্চেন বলেন। হয় রেডি। হ্যাঁ, কোশ্চেন বলেন। 11/4 দেখাও যে 11/4 দেখাও যে cosec cosec x minus y x minus y equal to sec x into sec x into sec y sec y divided by tan x minus tan y. tan x minus tan y। জি, মিস্টার নাজমুল লেফট হ্যান্ড সাইড cosec কে ভাঙতে যাচ্ছেন। আচ্ছা ঠিক আছে, তারপর sin cosec কে ভেঙে কি
কি করবেন? sin a minus b সূত্র 1/a ও মানে 1 করতে যাচ্ছেন, তাহলে ওইটাই না বলবেন, আমি তো বলি ভাঙতে যাচ্ছেন। আচ্ছা তারপরে কি sin a minus b সূত্র, ওকে sin a cos b minus cos a sin b। আচ্ছা এরপরে cos x cos y দ্বারা ভাগ দেয়। বাকিটা অ্যানসার। sec x মানে 1 cos x, sec y মানে 1 cos y, তার মানে cos x cos y দ্বারা ভাগ করবা। sin x cos y cos x cos y minus cos x sin y cos x cos y দ্বারা ভাগ করলে এটা বৈধ করতে উপরে তো ভাগ করা লাগবে, লাগবে না? cos x into cos y, তাহলে ভাই cos y cos y কাটা, নিচে আসে tan x, এখানে sin cos x কাটা, নিচে আসে tan y, আর 1 cos x মানে sec x, 1 cos y মানে sec y। শেষ। রাইট হ্যান্ড সাইড না, রাইট হ্যান্ড সাইড। থ্যাংক ইউ। জি তোলেন। ঠিক আছে সিয়াম, এখন থেকে তাহলে তোমার প্রতিদিন তোমার বাজেটে 2 ঘন্টা। 100 টাকা দেন, বাস 2 ঘন্টা 4 ঘন্টা। না 4000 হওয়ার পরে যার টাকা পয়সা পাবো গুলো উঠে তুলে দিই। সব দেব না। তাহলে 1 লাখ দিলে আমরা তো না সব দেব না রে। মানে ওই যে কইছে না 200 টাকা দিতে, না 100 আপনি পাইবেন কত ভাই? 4000 কইতে তবে অ্যাড তো দিচ্ছে, দেখা ঠিক আছে যাচ্ছে ভাই। ভাই ওয়াদা কিন্তু দিবেন। ঠিক আছে। প্রতিদিন 2 ঘন্টা করে দেখান লাগবো। আরে এটা আমার রাইতে যখন ঘুমায় পড়বি না তখন চালাচ্ছে। চলো, তোমাদের এত বুদ্ধি কেন? হ্যাঁ ভাই, চিকন বুদ্ধি। কয়টি করতে ভাই। কবে জানি ভাই দেখবেন আপনার কাছে না থাকবে। মুজবো এবার হচ্ছে স্বর্ণা ওই শর্ট না 12 1 শর্ট কোশ্চেনটা তুমি কিভাবে সলভ করতে চাও বা তোমার মাথায় কি আসে বলবা, আর জুয়েল ভাই তুমি কোশ্চেনটা বলো আমাকে। 12 1 12 1 হ্যাঁ 12 1 sin alpha plus theta sin alpha plus theta divided by sin alpha divided by sin alpha হ্যাঁ, equal to is equal to 2 sin 2 sin into beta plus theta into beta plus theta divided by sin beta divided by sin beta হলে প্রমাণ করো যে আবার বলে প্রমাণ করো যে cot alpha minus প্রমাণ করো যে cot alpha alpha minus cot theta minus cot theta equal to 2 cot beta। yeah ওকে ঠিক আছে। আপু আপু বলেন তুমি একটু চিন্তা করে করে আমাকে বলো কি করবা, স্টেপগুলো বলো। ফার্স্ট স্টেপই তোমাকে পুরো অঙ্কটা লিড করবে। প্রথম মানে আমাকে জিজ্ঞেস করো না, আমাকে অর্ডার করো। প্রথম কি সূত্রে নিতে যাচ্ছ? সূত্র বলতে কি sin a plus b সূত্রে ভাঙতে যাচ্ছ? লজিক লজিক তো থাকতে হবে অবশ্যই ভাইয়া। যেমন জুয়েল একটু আগে বলছে এতক্ষণ পর্যন্ত সব ভাঙছেন, তাই ভাঙবেন, এটা হলো একটা লজিক। দ্বিতীয় অরিজিনাল লজিক হচ্ছে এখানে যে কট আছে, কট আনতে গেলে তোমার কজ লাগবে। এখানে কোথাও কজ আছে? কজ একমাত্র কোথায় আছে? লিখতে সূত্র ভাঙার পরে, রাইট কি না? ওই লজিক থেকে এটাকে ভাঙা লাগবে, ঠিক আছে? আচ্ছা এই তাহলে আমরা এখানে sin a plus b মানে কি ভাইয়া? sin a এই চুপ cos b plus cos a sin b divided by sin alpha is equal to এখানেও সেই 2 sin a cos b plus cos a sin b divided by sin beta। এখন তোমরা আলাদা করে দাও। এই আরাফাত আলাদা করলে sin alpha কি কাটা চলে যাবে না? থাকবে কি? cos theta। আবার এটার ক্ষেত্রে আলাদা করলে কোনো কাটাকাটি যাবে না। cos alpha বাই sin alpha মানে কি? বলে cot alpha into sin theta। দেখো এই লাইনটা বুঝতে পারছো কিনা? এটা কি বুঝতে পারছো? ভাই আলাদা করে দিচ্ছি, তাহলে এটা কাটা, এটার সাথে এটা, আবার এটা কাটা, এভাবে আসছে। সেম ঘটনা এখানেও করলে 2 sin beta কাটা থাকে 2 cos theta, এটা আসে 2 cot beta into sin theta। তো স্বর্ণা আপু তোমার কিন্তু অ্যানসার যদি তাকাও এখনো আসে নাই, তবে এই জায়গায় cot beta কিন্তু চলে আসছে, কিন্তু সাথে এক্সট্রা কি আসছে?
সাইন দেখো তুমি যদি এই sin থিটাকে ভ্যানিশ করো এটা cot বিটা হয়ে যাবে। আবার এখানে sin থিটা ভ্যানিশ করা মানে কি sin থিটা দ্বারা ভাগ করা, রাইট? তো আমরা যদি sin থিটা দ্বারা ভাগ করি তাহলে এই cos থিটাটা কি হয়ে যায়? cot থিটা। এটা cot আলফাই থাকতেছে আর sin থিটা বাদ হয়ে যাচ্ছে। তারপরে কি 2 cos থিটা কি হয়ে যায়? Cot. 2 cot থিটা। আর এটা কি হয়ে যায়? 2 cot বিটা। ভাইয়া এটা থেকে এটা বাদ গেলে কি একটা cot থিটা থাকে? ওটা এই পাশে আসলে কি মাইনাস হয়ে যায় না? তার মানে লাইনটা কি হচ্ছে ভাইয়া? cot আলফা মাইনাস cot থিটা ইজ ইকুয়াল টু 2 cot বিটা। দেখো বুঝছো কিনা? ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের 12 এর 1 নাম্বার যেটা প্রমাণ করতে বলা হয়েছে। সো সুন্দর করে তোমরা কি লিখে দিবা? প্রমাণিত। ওকে? আচ্ছা 12 2 নাম্বার বলবে হচ্ছে মাহি। চিন্তা করতে থাকো আর আমি প্রশ্ন তোলা শুরু করি। বুঝবো? কয়টা বাজে রে জুয়েল? 6টা চাই। 6টা চাই। সময় কেন এত দ্রুত চলে যায়? এই নে কি কও 6টা বাজতে 1 মিনিট বাকি। ভাই 6টা বাজতে 1 মিনিট বাকি। হ্যাঁ প্লিজ 2 নাম্বার 12 আর 2 নাম্বার অঙ্কটা একটু বলেন জুয়েল ভাইয়া। tan beta equal to tan beta is equal to 2 sin alpha into sin y 2 sin alpha into sin কি ভাই এটা পাই sin gamma নাকি? গামা হ্যাঁ এটা না এই চিহ্ন না? হ্যাঁ গামা আচ্ছা ডিভাইডেড বাই sin alpha plus gamma sin alpha plus gamma বলে দেখাও যে হলে দেখাও যে যে cot alpha plus cot alpha plus cot gamma cot gamma is equal to is equal to 2 cot beta 2 cot beta। এখানেও 2 cot beta। ওকে ফাইন। আমি একটু মাহিকে জিজ্ঞেস করতেছি প্লিজ আইডিয়া বলো। হ্যাঁ এটাকে ভাঙবা? আচ্ছা ওকে আমি আপুর কথা অনুযায়ী ভাঙার দিকে রওনা দিই। আচ্ছা tan beta is equal to 2 sin alpha into sin gamma আর এটা হচ্ছে sin alpha into cos gamma plus cos alpha into sin gamma। আচ্ছা নিচে দুইটা উপরে একটা, এটাকে আলাদা করার জন্য উল্টায়া দেই, যেটা আপু বলছে উল্টায়া দেই, তাহলে এটা 1/tan বিটা হয়ে যাবে। উল্টানোর কারণটা কি বুঝছো? উপরে দুইটা নিচে একটা করার জন্য cos gamma cos alpha sin gamma divided by sin alpha into sin gamma। আচ্ছা 1/tan বিটা এই 2 টাকে এই পাশে নিয়ে আসি, এই পাশে নিয়ে আসলে কি 2 এই পাশে উপরে চলে আসবে না? 1/tan বিটা মানে কি cot বিটা, তার মানে জিনিসটা হয়ে যাচ্ছে কি 2 cot beta 2 cot বিটা। এটা একটা বিষয়। আর দ্বিতীয় হচ্ছে এখানে এটাকে যদি আমরা আলাদা করে দেই, আলাদা করলে sin alpha কাটা যায়, থাকে cos gamma বাই sin gamma মানে কি cot gamma প্লাস এটাও sin gamma কাটা যায় cos alpha বাই sin alpha থাকে কি cot alpha। দেখো তো অ্যানসার হয়ে গেছে কিনা? তার মানে আপু ঠিক বলছে। বুঝতে পারছো? হ্যাঁ আচ্ছা আমি অন্যান্য ব্যাচ এই পর্যন্তই করাইছি, সো বাকিগুলো নেক্সট ক্লাসে করাবো। ওই পর্যন্ত সবাই ভালো থাকো আর তোমরা অবশ্যই উদাহরণের অঙ্কগুলো একটু দেখবা। অনেকেই আছে দেখি উদাহরণের অঙ্কগুলোর দিকে নজর দাও না, কিন্তু দেখো সরকার কিন্তু মানে যারা প্রশ্ন করে তারা কিন্তু ঠিকই নজর দেয়। অ্যাডমিশন টেস্ট থেকে শুরু করে বোর্ড সব জায়গায় অঙ্কগুলো আসে, সো উদাহরণের অঙ্কগুলো কিন্তু করে ফেলবা। ওকে তো ভাইয়া তুমি ভিডিওটা অফ করতে পারো কিছুক্ষণের জন্য। অফ করব না পুরো অফ।